অনুসরণী 10 ক এবং খ দুটি রেখা সমান্তরাল। নিচের উদাহরণ দেখো এবং রেখা দুটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুটি সামান্তরিক আঁকো। একটি ট্রাপিজিয়াম ও দুটি সামান্তরিক আঁকতে হবে। এরকম সমান দুটা সরলরেখা আছে, মনে করো এটাই আছে, এর মাঝখানে আমাকে আঁকতে হবে। তো আমরা কীভাবে আঁকবো? আমরা প্রথমে ট্রাপিজিয়াম কীরকম হয় এটা জানতে হবে, তারপর সামান্তরিকগুলো কীরকম হয় এর সংজ্ঞাগুলো, বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তো ট্রাপিজিয়ামের 4টে বাহু থাকে, 2টা বাহু সমান্তরাল হয়। ট্রাপিজিয়ামের বিপরীত কোণগুলো সমান নয়, বিপরীত কোণগুলো ভিন্ন হয়ে থাকে। এবার আমরা একটি ট্রাপিজিয়াম আঁকবো। ট্রাপিজিয়াম আঁকার জন্য তো প্রথমে একটি বাহু দিয়ে নিলাম, এটা একটু বাঁকা দিলেও কোনো সমস্যা নেই। ট্রাপিজিয়ামের এই 2 সেটের বাহু যেরকম দূরত্ব ইচ্ছা ওই রকমই দেওয়া যায়, বাঁকা আঁকা যেরকম দেওয়া যায়, কিন্তু 2টা বাহু সমান্তরাল থাকতে হবে। দেখো উপরের বাহু আর নিচের বাহুটা কি সমান্তরাল, 2টি বাহু সমান্তরাল থাকতে হবে। আর দুটি কি সমান্তরাল হওয়ার কোনো প্রয়োজন নেই, তা না হলে কি আবার ট্রাপিজিয়ামের তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। তো এটা হলো ট্রাপিজিয়াম, 2টি বাহু সমান্তরাল আর 2টি বাহু কি সমান্তরাল নয়, এবং কোণগুলো বিপরীত কোণগুলো কোনো সমান নয়, ভিন্নতা। 4টি কোণ 4 রকম। একটি ট্রাপিজিয়াম, তো একটি ট্রাপিজিয়াম আঁকতে বলছে, এবার 2টি সামান্তরিক আঁকতে হবে। তো সামান্তরিকের কি 2টি বিপরীত বাহু কি 2টি বাহুই সমান্তরাল হতে হবে, মানে সমান দূরত্বের হতে হবে। তো ওপরের 2টি বাহু সমান দূরত্ব, 2 সাইডের 2টি বাহু কি সমান দূরত্ব হতে হবে। তো 2টি সামান্তরিক আঁকতে হবে। তো আমরা একটা আঁকলাম, আরেকটি এই পাশে আঁকবো। এই কোণটার বিপরীত কোণ, আর এই কোণটার বিপরীত কোণ, ঠিক আছে? তো বিপরীত বাহুগুলো, বিপরীত কোণগুলো সবগুলো সমান। এই বাহুটার সমান, আর এই বাহুটার সমান, সমান দূরত্ব এবং মাপেও এক সমান, ঠিক না? আমরা মেপেও দেখতে পাই, দেখো এই বাহুটা যতটুকু, এই বাহুটা ঠিক ততটুকু, এই বাহুটা যতটুকু আমাদের ওই বাহুটাও ঠিক ততটুকু দূরত্ব, আর একই সমান মাপের। তো কি 2টি বাহু সমান, বিপরীত 2টি বাহু সমান। তো সামান্তরিকের বৈশিষ্ট্য কি? বিপরীত 2টি বাহুই সমান, বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়, এটাও একটা বৈশিষ্ট্য। এখানে একটা কোনো কি সমকোণ না, সামান্তরিকের কোণগুলো আবার সমকোণ হয় না, তো এটাও একটা বৈশিষ্ট্য। পরীক্ষায় সাধারণত এরকম প্রশ্ন হয়, সামান্তরিকটি আঁকো এবং এর 4টি বৈশিষ্ট্য দাও অথবা 3টি বৈশিষ্ট্য দাও। তো আমরা এখানে একটি সামান্তরিক এঁকেছি, আমাদের এখানে 2টি সামান্তরিক আঁকতে বলেছে। তো আমরা কি আরেকটি সামান্তরিক আঁকবো। তো আমরা এই পাশে আরেকটি সামান্তরিক এঁকে নিচ্ছি। তো আমরা স্কেল দিয়ে দাগ দিয়ে সামান্তরিকটা আঁকবো। স্কেলের পাশ থেকে একটু পাশটা কম নিলাম। এই কোণটির বিপরীত কোণ, এই কোণটির বিপরীত কোণ, এই বাহুর বিপরীত, ওই বাহুর বিপরীত, এবং প্রত্যেকটি বাহু সমান্তরাল সমান দূরত্বে অবস্থানকারী। তো এটিও একটি সামান্তরিক। তো আমাদের 2টি সামান্তরিক ও একটি ট্রাপিজিয়াম আঁকা হয়ে গেল। তো 1 নং সমাধান খুব সহজ ছিল চিত্রগুলো আঁকা, তবে কি এর বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্যগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে। তো এবার 2 নম্বর প্রশ্নটিতে যাই। 2 নম্বরে দেখো কি বলছে, ডান পাশের চিত্রে সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। দেখো এখানে একটা চিত্রের কথা বলছে, তোমাদের নিয়ে চিত্রটি আঁকবো, তাই আমি আগে আঁকিনি। তো ধরো আমাকে চিত্রটার মধ্যে একটা বাহু কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বলছে। তো আমরা স্কেল দিয়ে মেপে 6 সেন্টিমিটার নিব। এখানে আমাকে দেখো চিত্রের মধ্যে কি বলছে, 70 ডিগ্রি একটি কোণ। তো আমরা চাঁদা দিয়ে মেপে 70 ডিগ্রি একটি কোণ এঁকে নিব। এভাবে ধরে 70 ডিগ্রি যেখানে আছে সেখানে চিহ্নিত করে বরাবর দাগ মিলিয়ে নিবি, তাহলে 70 ডিগ্রি কোণ হয়ে গেল। আর এই বাহুটার মান আবার দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো আমরা 4 সেন্টিমিটার আমি প্রথমে অনুমান করে দাগ দিয়েছি। আমরা কি করব, এই যে ধরো স্কেল অথবা চাঁদার মধ্যে আমাকে এখানে দাগ দেওয়া আছে 1 থেকে 1 2 3 4 এরকম 4 সেন্টিমিটার। এই যে এখানে 4 সেন্টিমিটার, এই যে আরেকটু উপরে উঠাতে হবে 4 সেন্টিমিটার। এই পেন্সিল কম্পাসটা নিব, নিয়ে এই 4 সেন্টিমিটার একটা আঁকবো। এই বাহুটার মাপ নিব 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বাহুর মাপ নিব, নিয়ে ঠিক এর এই পাশের বিন্দুটা থেকে ধরে, মানে এদিক দিয়ে এই বাহুটা হবে না, এই বাহুটা এদিক দিয়ে আঁকতে হবে, তাই না? তো এদিক দিয়ে এই বাহুটার দূরত্বটা নির্ণয় করে নেব, একটা বৃত্তচাপ দিয়ে নেব। তারপর দেখো এই 6 সেন্টিমিটার বাহুটা আবার আঁকতে হবে ওই পাশ থেকে। তো এই 6 সেন্টিমিটার বাহুর পরিমাপ করে নিলাম, দেখো এতটুকু। তো
এটা আবার এই বিন্দু থেকে এপাশে হবে, তার জন্য এই বিন্দু থেকে এপাশে একটা বৃত্তচাপ দিয়ে নেব। তো দুটি বৃত্তচাপ কি পরস্পর ছেদ করেছে, মাঝখানে একটা বিন্দু হয়েছে, তাই না? এই বিন্দু থেকে এই বিন্দু মিলাবো, এইভাবে মিলিয়ে দেব। আমরা বিন্দুগুলো সঠিক মিল করতে হবে, আঁক পিছ হলে কিন্তু হবে না। এভাবে পেন্সিলটা ধরে মিলাতে হবে, তারপর স্কেলটাকে আর একটু পিছনের দিকে নামাতে হবে, একটু আস্তে আস্তে একটু সরিয়ে দেব, তারপর এভাবে মিলিয়ে দেব, বিন্দুগুলো মিলাতে হবে। এবার কি চিত্রটা আমাদের আঁকা হয়ে গেল। এটা কি একটা সামান্তরিক। তো সামান্তরিক যখন আঁকতে বলবে দুটি বাহু দেয়া থাকলে এভাবে এঁকে ফেলবে, ঠিক আছে? সঠিক মাপ ও পদ্ধতি অনুসারে চিত্র আঁকা শিখে নিলাম। এটা অপশনাল ছিল, তবু আমি আঁকলাম। অনেকেই পেন্সিল কম্পাস দ্বারা সঠিক মাপ অনুযায়ী চিত্র আঁকতে পারে না, তাদের জন্য এটা এঁকে দিলাম। তো আমরা এবার খালি ঘরগুলো পূরণ করব। এবার আমি কোণগুলোকে নির্দেশন করে নিই। এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, আমরা 70 ডিগ্রি ম্যাপে এঁকেছি। তো এই কোণটির বিপরীত কোণটি কি? 70 ডিগ্রি। 70 ডিগ্রি এর বিপরীত কোণ হলো এটা, এটার মানও কি 70 ডিগ্রি। তারপর এদিকেও একটা কোণ আছে, এই কোণটির বিপরীত কোণ কোনটি? এটি এর বিপরীত কোণ। তো এবার দেখো ক আর গ, এই বাহুটা কত সেন্টিমিটার, এটার বিপরীত বাহুটা কত সেন্টিমিটার, এই বাহুটার বিপরীত বাহুটা যত সেন্টিমিটার, এই বাহুটা ঠিক এত সেন্টিমিটার। ক গ সমান কত? তো ক গ কি? এই বাহুটা কত সেন্টিমিটার, তো এর বিপরীত বাহুটা যত সেন্টিমিটার, ক গ এত সেন্টিমিটার। বিপরীত বাহু কত সেন্টিমিটার? এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে ক গ 6 সেন্টিমিটার। আর চিত্রের মধ্যে আমরা কলম কখনো ব্যবহার করব না, আর লেখার মধ্যে পেন্সিল ব্যবহার করব না। লেখায় আমরা কলম ব্যবহার করব, চিত্রে পেন্সিল। চিত্রে কলমের একটা ফুটাও দেওয়া যাবে না, ঠিক আছে? ক খ বাহুর মান দেওয়া আছে, ক খ এর মান 4 সেন্টিমিটার। ক খ যদি 4 সেন্টিমিটার হয়, গ গ কি 4 সেন্টিমিটার হবে। বিপরীত বাহুগুলো সমান, সামুদ্রিকের বিপরীত বাহুগুলি কি সমান। তো গ গ কি 4 সেন্টিমিটার। তো এবার দেখো ঘ কত ডিগ্রি কোণ, তো খ যদি 70 ডিগ্রি কোণ হয়, গ কত ডিগ্রি কোণ? খ এর বিপরীত কোণ কি? গ। তো খ এর মান যত, গ এর মান ঠিক তত। খ যদি 70 ডিগ্রি হয়, গ কি 70 ডিগ্রি হবে। ক সমান সমান কত ডিগ্রি? এবার আমাকে ক এর মান বের করতে হবে। দেখো একটি সামুদ্রিকের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। পেয়েছি এই দুইটা 70 ডিগ্রি, তাই না? 70 ডিগ্রি করে দুইটা কোণের মান কত হলো? 140 ডিগ্রি। তো 140 ডিগ্রি, আর দুইটা কোণ বাকি রয়েছে। তো 360 ডিগ্রি থেকে যদি আমি 140 ডিগ্রি বিয়োগ করে দেই, তো আর দুইটা কোণের মান পাওয়ার পর ওই দুইটা কোণের মানকে আবার কি করতে হবে? মনে কর 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে কি আমরা আবার একটি কোণের মান পাবো। তো বিয়োগ করার পর 220 হলো, তো 220কে আবার 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে কত হলো? 110। তো এই ক কোণের মান কত? 110 ডিগ্রি। তো গ কি 110 ডিগ্রি। বিপরীত কোণের মানগুলো সমান হয়, সবগুলো একসাথে যোগ করলে আবার কি 360 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তো 2 নাম্বারটা বুঝতে পারছো কীভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করলাম? এগুলো খুবই সহজ। তো এগুলোর পাশাপাশি আমি তোমাদের জ্যামিতি সম্পর্কে সকল বিস্তারিত আলোচনা কিন্তু দিয়ে ফেলছি, ঠিক আছে? নিচের চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেয়া আছে, চতুর্ভুজগুলো আঁকো এবং কোন ধরনের চতুর্ভুজ তা লেখো। তো এরকম কর্ণগুলো দেয়া আছে, তো 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা, 3 নাম্বার একটা। তো এই চতুর্ভুজগুলোর কর্ণগুলো মিলালে কোন ধরনের চিত্র হয়, ঠিক আছে? আমরা এটা বলবো। আচ্ছা, আমরা কর্ণগুলো আগে মিলাই। তো খাতা জুম করার কারণে চিত্রগুলো একটু অন্যরকম দেখা যাচ্ছে, তো তোমরা বইয়ের মধ্যে দেখে তারপর এঁকে নিবে, দেখবে বাঁকা বাঁকা মনে হচ্ছে চিত্রগুলো। তো এটা একটা আয়তক্ষেত্র, এর কোণগুলো সমকোণ। ভিডিওতে একটু বাঁকা দেখতে পারো, কারণ আমার খাতাটা একটু বাঁকা হয়েছিল আর আমি জুম করেছি, তার জন্য এরকম হয়েছে। তো দেখো একটা আয়তক্ষেত্র, এখানে একটা সামুদ্রিক, আর এটা হলো একটা রম্বস। এখানে কোনো বাহুর পরিমাপ বা নির্ধারণ করে দেওয়া নেই, চিত্রগুলো ছিল। তো চিত্রগুলোর নাম কি? এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি? কোণগুলো সমকোণ, বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল। আমি অলরেডি সামুদ্রিকের বৈশিষ্ট্য দিয়েছি, এবার রম্বসের বৈশিষ্ট্য। এটা হলো রম্বস।
তো 1 নম্বরে 4টি বাহু সমান, রম্বসের 4টি বাহু সমান। 2 নম্বরে বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং 3 নম্বরে কর্ণগুলো পরস্পর মধ্যবিন্দুতে ছেদ করে। পরীক্ষায় বৈশিষ্ট্য আসার সম্ভাবনা আছে, তার জন্য আমি তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি। তো 4 নম্বরে দেখো, ডান পাশে দুটি আয়ত দ্বারা একটি অঙ্কিত চিত্র দেওয়া আছে। এই একটা চিত্র দেওয়া আছে, এর মধ্যে বলছে গ আর উম্ম বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো। ঘ আর উম্ম এই দুটোর উপর অঙ্কিত লম্ব কি? ঘ ঘ। আর চ ও এই দুটো কি? উপরের দিকে এর থেকে লম্ব, মানে একটা বাহুর থেকে উপরের দিকে যে বাহুটা আঁকা হয় এটাই কি? ওই বাহুটার লম্ব। গ আর উম্ম একটা বাহু ভূমি, এর মধ্যে উপরের দিকে আঁকা হয়েছে গ গহ আর ও চ, লম্বালম্বিভাবে উপরের দিকে, যেটা উপরের দিকে থাকবে এটাই লম্ব। এখানে সমাধানটা লিখি। গ ও বাহুর উপর অঙ্কিত লম্ব গ গহ এবং চ উ ও। গ ও বাহুর উপর অঙ্কিত লম্বগুলো হলো গ গহ এবং চ ও। তো এবার দেখো, নিচের চতুর্ভুজগুলো অঙ্কন করো। এখানে 1 নম্বরে একটা রম্বস আঁকতে বলছে, 2 নম্বরে বর্গ আঁকতে বলছে। বইয়ের চিত্রে রম্বসের বাহুর পরিমাপ কতটুকু? 4 সেন্টিমিটার এবং এর কোণের পরিমাপ 60 ডিগ্রি। তো আমরা এগুলো আগে লিখে নিই, আমরা কি পরিমাপে আঁকবো। 4 সেন্টিমিটার বাহুর পরিমাপ আর কোণের পরিমাপ 60 ডিগ্রি। তো বর্গের বাহুর পরিমাপ কতটুকু? বর্গের বাহুর পরিমাপ দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমরা এই পরিমাপ অনুযায়ী চিত্রগুলো আঁকবো। তো চলো প্রথমে আগে রম্বসটা আঁকি, তারপরে আমরা বর্গটা আঁকবো। যে কোনো মাপ পেয়ে আমি একটি রেখা টেনে নিব, অথবা আমি 4 সেন্টিমিটার মেপেও নিতে পারি। প্রথমে আমার মেপে নেওয়ার প্রয়োজন নেই, আমরা যে কোনো একটা মাপ দিয়ে একটা রেখা টেনে নেব। তারপর আমরা একটা বিন্দু থেকে আমরা কোণটি আঁকবো। তো একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। তো এই বিন্দু থেকে আমরা 60 ডিগ্রি কোণটি এঁকে নিই। তো চাঁদার সাহায্যে আমরা কোণটি আঁকবো। চাঁদা সঠিক মাপ অনুযায়ী বসাবো। এই যে চাঁদার এখানে বড় মাঝখানের দাগটা এখানে চিহ্নিত করব। তারপর 60 ডিগ্রি কোণ কোথায় আছে? এই যে এখানে দেখো 60 ডিগ্রি কোণ, এই বরাবর 60 ডিগ্রি কোণ। তো আমরা এভাবে চিহ্নিত করব, করে তারপর দাগ মিলাবো। ঠিক আছে, দাগ মিলিয়ে আমরা কোণটি এঁকে নিব। এভাবে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিব। এবার আমরা পেন্সিল কম্পাসটি দিয়ে এই কোণটি এঁকে নেই, একটি কোণ নির্ধারণ করে নিই 60 ডিগ্রি কোণ এটা। তারপর আমরা ধরো এই পেন্সিল কম্পাসটা দিয়ে 4 সেন্টিমিটার একটা বাহু মেপে নেব। এই বাহুর মধ্যে 4 সেন্টিমিটার বাহুটা আমরা কাটবো, তাই না? তো আগে আমরা স্কেলে অথবা চাঁদায় সব কিছুতেই আমাদের 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এরকম দাগ দেওয়া আছে। তো আমরা স্কেলে মেপে দাগটা আগে কেটে নিই। এই বাহুটিতেও 4 সেন্টিমিটার বাহু কেটে নিব, ওই বাহুটিতেও 4 সেন্টিমিটার কেটে নিব, কারণ রম্বসের 4টি বাহু সমান। তারপর এই বিন্দু থেকে এপাশে একটা বৃত্তচাপ দিব, আবার এই বিন্দু থেকে এপাশে একটা বৃত্তচাপ দেব। এই বিন্দু থেকে এপাশে দেওয়ার কারণে এই পাশের বাহুটা আসবে, ওই পাশে দেওয়ার কারণে ওই পাশের বাহুটা আসবে। তো একটা বিন্দু হলো না, মধ্যবিন্দু, দুটি বৃত্তচাপ সেট করে একটা মধ্যবিন্দু হলো। এই মধ্যবিন্দুতে এই বিন্দুগুলো মিলিত করে দেব। তাহলে কি আমাদের সঠিক পরিমাপ অনুযায়ী একটা রম্বস অঙ্কন করা হয়ে গেল। আমরা সঠিক বিন্দুগুলো পেন্সিল দ্বারা নির্ধারণ করে নিব। এভাবে একটু স্কেলটা প্রয়োজন পড়লে একটু পিছনের দিকে সরিয়ে নিব, তারপর আমরা বিন্দুগুলো মিলাবো। ঠিক আছে, তো এই বিন্দুগুলো নির্ধারণ করে নেওয়াটাও খুব জরুরি। এদিক সেদিক হলে চিত্রটা বাঁকা হয়ে যাবে, মাপ পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে মিলিয়ে তারপর আমরা বিন্দুগুলো মিল করব। তো এবার বাড়তি দাগগুলো আমি মুছে ফেললেও পারি, আর না মুছলেও সমস্যা নেই। তো আমি এখানে বাড়তি দাগগুলো মুছে দিচ্ছি। রম্বসটির এই বাহুটির পরিমাণ 4 সেন্টিমিটার আর এর কোণের পরিমাণ 60 ডিগ্রি কোণ। তো আমরা এটি লিখে দিলাম। তো এবার কি বর্গ আঁকতে হবে। যে কোনো মাপ নিয়ে প্রথমে একটি রেখা টেনে নিব, তারপর আমরা এই 3 সেন্টিমিটার বাহু নিতে হবে। আমরা এই পেন্সিল কম্পাস দ্বারা স্কেলে মেপে 3 সেন্টিমিটার বাহু নির্ধারণ করে নিব। তারপর এখান থেকে এই বিন্দু থেকে ধরে এপাশে একটা 3 সেন্টিমিটার বাহু কেটে নিতে পারি।
কিন্তু এবার ওই পাশের বাহুটা আমরা কিভাবে দেব? আর বর্গের কোণের পরিমাণ হয় 90 ডিগ্রি। তো আমরা জানি, তো আমরা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিতে পারি। তো 90 ডিগ্রি কোণ আমরা পেন্সিল কম্পাস দ্বারাও বৃত্তচাপ এঁকে নিতে পারি, অথবা আমরা চাঁদা দিয়েও আঁকতে পারি। পেন্সিল কম্পাস দ্বারা কিভাবে আঁকবো? এভাবে প্রথমে একটা বৃত্তচাপ দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর এই বিন্দু থেকে ধরে আমরা এই পাশে আবার একটি বৃত্তচাপ দিব। এই বিন্দু থেকে ধরে এই পাশে আরেকটি বৃত্তচাপ দিব। এই বিন্দু থেকে মানে এটা পেন্সিল কম্পাসটা উঠাবো না, এখান থেকে আবার এখানে একটা বৃত্তচাপ দিয়ে নিব। এইখানে এই মধ্যবিন্দুটাতে ধরবো, সঠিকভাবে ধরতে হবে। আবার এপাশে আরেকটি বৃত্তচাপ দেব উপর দিকে। এবার দেখো ওখানে একটা মধ্যবিন্দু হলো না, দুটি বৃত্তচাপ সেট করাতে এই মধ্যবিন্দুটা আমরা কি এখানে দাগ টেনে মিলিয়ে দেব। তাহলে এটাকে একটা 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে এভাবে একটা 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো 90 ডিগ্রি কোণ হয়ে গেল। তো দেখো এখানে 4 সেন্টিমিটার বাহু, তো এই পাশে একটা 4 সেন্টিমিটার বাহু কেটে নিব। নেওয়ার পর এই বিন্দু থেকে ধরে এপাশের বাহুটা কাটার জন্য এখানে একটা বৃত্তচাপ দিব। আবার এপাশ থেকে এপাশে একটি বৃত্তচাপ দিব। তো এবার বৃত্তচাপ একটা মধ্যবিন্দুতে ছেদ করেছি। তো এই মধ্যবিন্দুটার সাথে আমরা প্রতিটি বিন্দু মিলিয়ে দেব, তাহলে সঠিক পরিমাপের একটি বর্গ হয়ে যাবে। এভাবে আমরা দাগ টেনে মিলিয়ে দিচ্ছি। বিন্দুগুলো সঠিকভাবে ধরতে হবে, তারপর মিলাতে হবে। মিলিয়ে দিলাম, তাহলে একটা কি বর্গ হয়ে গেল। তো বাড়তি দাগগুলো আমরা মুছে ফেললে পারি, তো না মুছলে কোনো সমস্যা নেই। তো এই কোণটা কি 90 ডিগ্রি একটা কোণ হলো, তাই না? আর এই বাহুটার পরিমাপ কত? 3 সেন্টিমিটার। প্রতিটা বাহুর পরিমাপ 3 সেন্টিমিটার, আর এর প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। তো আমাদের বর্গের বৈশিষ্ট্যটা বাকি রইল। তো আমরা বর্গের বৈশিষ্ট্যটা দিয়ে নিই। কি বর্গের 4টি কোণ সমকোণ হবে, 4টি বাহু সমান হবে। 3 নম্বরে প্রতিটি কোণ একটি মধ্যবিন্দুতে ছেদ করে। তো এবার আমরা 6 নম্বরের অঙ্কটি সমাধান করব। তো দেখো 6 নম্বরে বইয়ে একটা চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে 1 নম্বর ঘরে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, আর 5 নম্বর ঘরে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে। তো 2 নম্বর ঘরের, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর ঘরের বৈশিষ্ট্য দেওয়া নেই। আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখব। প্রথম ঘরে একটা চতুর্ভুজ দেওয়া আছে। চতুর্ভুজ থেকে দেখো একটা তীর চিহ্ন ট্রাপিজিয়াম গড়ে গেছে, তাই না? তো এই মাঝখানে কোন বৈশিষ্ট্যটা? তো ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি? এখানে দুইটা চিত্র আছে, মানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এর বিপরীত বাহুগুলো সমান্তরাল, মানে দুইটা বাহু সমান্তরাল, ঠিক আছে? তো এখানে দুইটা চিত্র, তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো একটা বৈশিষ্ট্য দেওয়া হলো। এবার এই ট্রাপিজিয়াম থেকে আবার এই সামুদ্রিকে একটা তীর চিহ্ন এসেছে, দেখো। তাহলে সামুদ্রিকের বৈশিষ্ট্য আমরা কি দিতে পারি? এখানে বিপরীত কোণগুলো সমান দিতে পারি। আরেকটা বৈশিষ্ট্য আছে, এখানে দুইটি চিত্র, তো দুই জোড়া বাহু সমান্তরাল। এখানে দুই জোড়া বাহুই সমান্তরাল, মানে দুই পাশের বাহুই কি সমান্তরাল আছে, তার জন্য এখানে দুই জোড়া বাহু সমান্তরাল। এবার সামুদ্রিক থেকে একটা রম্বসের গড়ে তীর চিহ্ন গেছে, আর একটা আয়তক্ষেত্রের গড়ে গেছে। তো আমরা 3 নম্বর গড়টি পূরণ করব রম্বসের বৈশিষ্ট্য দিয়ে। তো রম্বসের বৈশিষ্ট্য আমরা কি দিতে পারি? এর 4টি বাহু সমান, 4টি বাহু এক সমান, ঠিক আছে? অথবা আর বিপরীত কোণগুলো সমান। তো আমরা যে কোনো একটা বৈশিষ্ট্য দিতে পারি। তো এবার আবার 4 নম্বর বৈশিষ্ট্যটা কি? এখান থেকে আয়তক্ষেত্রের গড়ের দিকে আয়তের বৈশিষ্ট্য দিব 4 নম্বর গড়ে। আয়তের বৈশিষ্ট্য কি? এর বিপরীত কোণগুলো সমান, অথবা বিপরীত বাহুগুলো সমান, অথবা এর কোণগুলো সমকোণ। আমরা যে কোনো একটি বৈশিষ্ট্য দিতে পারি, সাধারণ একটি বৈশিষ্ট্য দিলেই হবে। বিপরীত বাহুগুলো সমান অথবা এর কোণগুলো সমকোণ, আমরা যে কোনো একটা বৈশিষ্ট্য দিব। তারপর 6 নম্বর দেখো, এই আয়তক্ষেত্র থেকে বর্গের দিকে 6 নম্বরে গড়টি পূরণ করব। তো 5 নম্বর গড়ে তো আমাদের উত্তরটা কি দেয়া আছে। রম্বস থেকে বর্গ, এই গড়ে কি 4টি কোণ সমকোণ। এর মধ্যে উত্তর দেয়া আছে 4টি কোণ সমকোণ। তো এবার আমরা কি 6 নম্বরের বৈশিষ্ট্যটা নির্ণয় করব। তো আয়ত থেকে বর্গে গড়ে, মানে 6 নম্বরের বৈশিষ্ট্যটা, এখানে 4টি বাহু সমান, বর্গে কি 4টি বাহু এক সমান, এটাও একটা বৈশিষ্ট্য হতে পারে। তো আমরা এটা এভাবে পূরণ করে দেব। তো এগুলো পরীক্ষায় আসবে না সাধারণত, তবে অনুশীলনীতে ছিল, তাই আমি এগুলো সমাধান করেছি। এবার 7 নম্বর বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি অংশগুলো পূরণ করো। তো এখানে একটা বৃত্ত আছে দেখো চিত্রের মধ্যে। তো আমি তোমাদের একে বৃত্তটা বোঝাচ্ছি।
তো বৃত্তটা প্রথমে এঁকে নিই। এই একটা বৃত্ত আমরা এভাবে পেন্সিল কম্পাস দ্বারা ঘুরিয়ে বৃত্তটা আঁকবো। প্রথম খালি ঘরে আমাদের কি আছে দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ক। তো আমরা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বো, খালি ঘরগুলো পূরণ করব। এটা কি বৃত্তের কেন্দ্র, তাই না? এই কেন্দ্র থেকে এর দূরত্ব কতটুকু, পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো এর পরিধি। ঠিক আছে, আমরা যে রাউন্ড শেপটা চারদিক দিয়ে রাউন্ডটা দিছি এটা হলো বৃত্তের পরিধি। এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলি, বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ। তো আমরা খালি করে লিখব ব্যাসার্ধ। ক হলো কি একটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো এটা কি একটা ব্যাসার্ধ। তারপরের অংশটা কি, পরিধির একটি অংশ হলো খ। তাহলে আমরা কি যে কেন্দ্র থেকে চারদিকে একটা পরিধি নির্ধারণ করলাম, এইভাবে একটা পরিধি নির্ধারণ করলাম, এটা হলো কি একটা বৃত্তচাপ। বৃত্তচাপ আমরা একটি বিন্দু থেকে নিয়ে আবার ফিরে ওই বিন্দুতে আসি, মানে একটা বৃত্তচাপ দিই। গোলাকার একটা বস্তু, ঠিক আছে। বৃত্ত কি গোলাকার। একটি রেখাংশ যা ক্ষয়ের দুটি প্রান্তবিন্দু যোগ করে, তা হলো কি, এখান থেকে এখানে প্রান্তবিন্দু, এই বিন্দু থেকে ধরো এই বিন্দু, তো যোগ করলে কি হবে এটা। তো আমরা যদি ধরো মাঝখান দিয়েও করতে পারি, সাইডেও করতে পারি। তো আমাদের যেখানে ইচ্ছে সেখানে, এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া নেই। তারপর এই বিন্দু থেকে ধরো একবারে এই বিন্দু পর্যন্ত সম্পূর্ণটা যোগ করলাম, এখান থেকে একদম এখান পর্যন্ত যোগ করলাম। এটা কি হলো, একটা ব্যাস। মাঝখান দিয়ে কেন্দ্র দিয়ে যখন যাবে এটা হয়ে যাবে ব্যাস। আর কেন্দ্রের বাইরে একটু সাইডে দিয়ে গেলে হবে আবার কি, যা। এখানে আমাদের শুধু দুটি প্রান্তবিন্দু যোগ করতে বলছে, মানে কেন্দ্র দিয়ে যেতে পারবো না, ঠিক এরকম কিছু বলে নেই। তার জন্য আমরা ব্যাসও দিতে পারবো অথবা যাও দিতে পারবো। তো আমরা যদি এটা যা দেই তাহলে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিতে আমাদের সহজ হবে। তো গ নাম্বার কি, আচ্ছা যা দিলাম। দেখো, যা যদি বৃত্তের কেন্দ্রে দিয়ে যায় তাহলে তাকে কি বলে, তো সাইডে দিয়ে গেলে হয় যা, আর কেন্দ্রে দিয়ে গেলে কি হয়, ব্যাস। আমরা একটু আগে লিখে ফেলেছি। তো গ নাম্বার কি হবে, ব্যাস। যদি গ 10 সেন্টিমিটার হয়, গ মানে ব্যাস, ব্যাস 10 সেন্টিমিটার হয়, তাহলে ক কত সেন্টিমিটার হবে। ক মানে কি, ক মানে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে, ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় মানে সম্পূর্ণটা 10, ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পেয়ে যাই। তো ব্যাস যদি 10 হয় এর অর্ধেক কত, 5, মানে 2 দ্বারা ভাগ করলে এর ব্যাসার্ধ পেয়ে যাব। তো এখানে গ 10 সেন্টিমিটার হলে ক হবে 5 সেন্টিমিটার। 8 নম্বর অঙ্কটির সমাধান করি। ডান পাশের চিত্র অনুযায়ী আমরা একটা বক্সে একই প্রকার 5টা থালা রাখলাম, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে কয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো চিত্রটা হলো এরকম, পাশাপাশি 5টি থালা একই সিরিয়ালে একটি বক্সের মধ্যে রাখা হলো। তো সম্পূর্ণ মানে বক্সটার মানে একটা ক চিহ্ন দ্বারা এটাকে নির্ধারণ করছে এটা কত সেন্টিমিটার। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে বাহুটা, এটা হলো কি একটা ব্যাসার্ধ। এখানে দেয়া আছে, তো এখানে দেয়া আছে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তো এই জায়গাটা যদি 8 সেন্টিমিটার হয় তো সম্পূর্ণ ব্যাস কত, এই পাশটা 8 সেন্টিমিটার। তো 8 আর 8 মিলে কত হলো 16। তাহলে এর ব্যাস কত, 16 সেন্টিমিটার, তাই না। একটা থালা 16 সেন্টিমিটার জায়গা নিল। তো এরূপ 5টি থালা 16 সেন্টিমিটার করে জায়গা নিলে মোট ক সম্পূর্ণ দৈর্ঘ্যটা, এর লম্বাটা কতটুকু আমরা এটা নির্ণয় করব। তাহলে এটা অঙ্কের মধ্যে সমাধান করতে পারি, আমরা মুখে মুখে তো করতে পারি। 5টি থালা, তো একটি যদি 16 সেন্টিমিটার হয় 5 দ্বারা 16কে আমরা গুণ করে দেব, তাহলে সম্পূর্ণটা কত আমরা পেয়ে যাব, 5 16 80। তো আমরা এটা অঙ্কের মধ্যে কিভাবে সমাধান করব। তো চলো এবার অঙ্কটা সমাধান করি। 1 নং চিত্রে 5টি থালা আছে। তো 5টি থালা একত্রে সাজানো আছে। তো 5টি থালা একত্রে সমষ্টি কি, ক। সবগুলো থালা ব্যাসের সমষ্টি কি, ক। মানে সবগুলো থালার ব্যাস 16 সেন্টিমিটার। একটা থালা কতটুকু পরিমাণ জায়গা নেয়, 16 সেন্টিমিটার। তো 5টি থালা সম্পূর্ণ কতটুকু জায়গা নিছে, এটা সম্পূর্ণটাকে কি ক নির্দেশন করছে। ক এর মান বের করবো আমরা এখন। তো একটি থালার ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, আমাদের প্রশ্নে দেওয়া আছে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত সেন্টিমিটার, ব্যাসার্ধ গুণ 2,
ব্যাস বের হয়ে যায় 16 সেন্টিমিটার। তো একটা থালার ব্যাস কত সেন্টিমিটার? 16 সেন্টিমিটার। তো 5টি থালার ব্যাস কত সেন্টিমিটার? সমান 5 16 80 সেন্টিমিটার। অতএব এখানে প্রতিটি থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে 5টি থালার ব্যাস 80 সেন্টিমিটার। তো ক এর রাশির মান কত? 80 সেন্টিমিটার।